এখন আমরা পিক্সেল ল্যাব অ্যাপসের মধ্যে যাব। এরপরে একবার নিচে 4 নম্বর অপশনে যাব। গ্যালারি আসছে, গ্যালারি থেকে ফটো সিলেক্ট করছি, সিলেক্ট করে ফটো ক্রপ করে ওকে করব। এরপরে আমরা একবারে উপরে প্লাস আইকনে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন একবারে উপরে হাতের বামে প্লাস আইকন। আমরা এখন প্লাস আইকনে ক্লিক করব। এরপরে গ্যালারিতে যাব। গ্যালারিতে আসার পরে গ্যালারি থেকে ইমোজি সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন ইমোজি সিলেক্ট করা হচ্ছে। ক্রপ করে একবার নিচে ডান পাশে ওকে বাটনে ক্লিক করব। এরপর আমরা আবার প্লাস আইকনে যাব। প্লাস আইকন থেকে গ্যালারিতে আসব। গ্যালারি থেকে আমরা আবার ইমোজি সিলেক্ট করব। দেখছেন গ্যালারিতে চলে আসছে। গ্যালারি থেকে আমরা ইমোজি সিলেক্ট করা হয়েছে। ইমোজি আবার ক্রপ করে একবার নিচে ডান পাশে ওকে বাটন ক্লিক করে আবার মূল পেজে চলে আসছি। ইমোজিটাকে নিজের ইচ্ছে মতো সাজিয়ে আবার গ্যালারিতে চলে আসছি। গ্যালারিতে যাওয়ার পরে আবার ইমোজি সিলেক্ট করা হচ্ছে। সিলেক্ট করে যখন প্রয়োজন সেভাবে সাজিয়ে নিচ্ছি। এরপর প্লাস আইকনে আবার আসবো। আসার পরে গ্যালারিতে আসছি। আসার পরে আবার একটা ইমোজি নেব। তো আপনারা সবসময় খেয়াল রাখবেন যে ইমোজি নেওয়ার ক্ষেত্রে সব সময় উপরে প্লাস আইকনে ক্লিক করে গ্যালারিতে আসতে হবে। গ্যালারিতে আসার পরে ফটো সিলেক্ট করে ফটো ওকে করে দেব। আমার আর একটা ইমোজি নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখন আমরা প্লাস আইকনে চলে আসছি। আবার আসার পরে গ্যালারিতে আসছি। গ্যালারি থেকে আবার ফটো সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন আপনারা ফটো সিলেক্ট করা হচ্ছে। তো গ্রুপ করা হচ্ছে। গ্রুপ করে আবার একদম নিচে ডান পাশে ওকে বাটনে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন একটা টিক চিহ্ন আইকন, ওটার উপরে সবাই ওকে করে দিবেন। আমার ছবি বসানো হয়ে গেছে। এরপরে আবার প্লাস বাটনে আসবেন। আসার পরে প্লাস বাটনে ক্লিক করার পরে গ্যালারিতে আসবেন। গ্যালারি থেকে সরাসরি গ্যালারি। দেখুন গ্যালারিতে চলে আসছে। আমার যে ফটোটা আমার প্রয়োজন আমি সেটা সিলেক্ট করব। সিলেক্ট করা হয়ে গেছে, এখন ক্রপ করা হচ্ছে। ক্রপ করে ওকে করে দেব। সেম একবার নিচে ডান পাশে ঠিক চিহ্নতে ক্লিক করে দেব। এরপর আমার নিজের মতো করে আমি এটাকে বসিয়ে নেব। তো বসানো হচ্ছে। এরপরে আমি যাব টেক্সে। 2 নম্বর অপশন দেওয়া আছে, ওখানে আসলে টেক্সট চলে আসবে। এরপরে টেক্সের উপরে ডাবল ক্লিক করার পরে টেক্সট লেখা আসবে। আসার পরে ওটাকে রিমুভ করে দিতে হবে। রিমুভ করে দিয়ে আপনি আপনার লেখাটাকে লিখে আবার ওকে করে দেবেন। দেখুন আমার লেখা চলে আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা এইভাবেই আমার মতো করে সাজিয়ে নেবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম শুরু থেকে শেষ অবধি যে কীভাবে কী করতে হয়। তো এখন আমরা ফন্ট চেঞ্জ করলাম। ফন্টে আসার পরে আমরা আসছি মাই ফন্টে। মাই ফন্টে আসার পরে দিয়ে দিছি কল্পনা ফন্ট। দেখুন এখন আমি আমার সব ইমোজি, টেক্সট এগুলোকে আমি লক করে দেবো, যাতে আমার অন্য কাজ করার ক্ষেত্রে এই ইমোজি এবং টেক্সটগুলো যাতে এলোমেলো না হয়। সেক্ষেত্রে আপনার কাজের অনেক সুবিধা হবে। এখন আমরা আবার টেক্সট লিখব। দেখতে পাচ্ছেন লেখা হচ্ছে, লেখা ওকে হয়ে গেছে। আমার অপশনগুলো আমি একের পর এক বসিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতন সাজিয়ে নেবেন। আমি শুধু আমার ধরনগুলো আপনাদের মাঝে উপস্থাপনা করলাম। এরপর আমরা আবার ফন্ট চেঞ্জ করছি। ফন্টে আসার পরে খেয়াল রাখবেন, আপনারা নিচে আসলেই দেখবেন একটু স্ক্রল করে বামে টেনে নিলেই ফন্ট লেখা আসবে। তখন ফন্টে ক্লিক করার পরে আবার চলে আসবেন মাই ফন্টে। মাই ফন্টে আসার পরে আমরা এবার আবার কল্পনা ফন্ট দিয়ে দেব। ফন্ট দেওয়া হয়ে গেছে। এরপরে আমার ঈদের শুভেচ্ছা এই ফন্টটাও দেওয়া হয়ে গেছে। এরপরে আবার একটা ইমোজি নিয়ে আসছি গ্যালারি থেকে। সেম ওইভাবে উপরের প্লাস আইকনে ক্লিক করে গ্যালারিতে চলে যাবেন। গ্যালারি থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ফন্ট
নিয়ে আসবেন। তো আমি আমার ফোন নিয়ে আসছি, আবার গ্রুপ করছি, গ্রুপ করে ফোনটা ওকে করে দিচ্ছি। এখন আমি আমার ইচ্ছে মতন সাজিয়ে নেব আর কি, যে জায়গাটা বসালে সুন্দর হয় সে জায়গাটা বসানোর চেষ্টা চলছে। দেখি না, এটাকে আমি একটু উপরে বসিয়ে দেব, ঈদ মোবারক লেখাটাকে আমি নিচে বসাবো। দেখি কোন জায়গায় বসালে সুন্দর হয়। মোটামুটি বসানো হয়ে গেছে, তো এভাবে থাকবে। এবার আবার টেক্সটে চলে আসছি। টেক্সটে আসার পরে লিখব সৌজন্যে হাজী মোহাম্মদ মেহেদী হাসান, লেখা ওকে করে দিলাম, নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আপনাদের টেক্সট লেখার ক্ষেত্রে খেয়াল, ছোট বড় করার ক্ষেত্রে যেই বৃত্ত দেখতে পাচ্ছেন টেক্সট লেখার পরে ডান পাশে বাম পাশে, ডান পাশেরটা দিয়ে ছোট করবেন, বাম পাশেরটা দিয়া। এখন আমরা যাব কালারে, আমাদের সম্পূর্ণ লেখার ধরনগুলোকে চেঞ্জ করে দেব। চেঞ্জ করে আমরা এখন সেভ করব। উপরে প্লাস আইকনের ডান পাশে যেই আইকনটি দেখতে পাচ্ছেন ওটার মধ্যে যাব। ওটার মধ্যে যাওয়ার পরে সেভ আসবে। সেভ আসার পরে আমরা ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করার পরে ওকে করে দেব। ওকে করে দিলেই সরাসরি আমাদের ফটোটা গ্যালারিতে চলে যাবে। তো চলুন আমরা আমাদের গ্যালারিতে চলে আসি। তো আমরা আমাদের গ্যালারিতে চলে আসছি। এই দেখুন চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এতক্ষণ যে কাজটা করলাম, এই ফটোটা সম্পূর্ণ ওকে হয়ে গ্যালারিতে চলে আসছে। তো আপনি যতই জুম দেন না কেন ফটোটা কিন্তু ফাটবে না। তবে খেয়াল রাখবেন, ফটো সেভ করার সময় ভেরি হাই দিয়ে আপনি ফটোটাকে সেভ করবেন। তাহলে আপনার ফটোটা সম্পূর্ণ 100% ক্লিয়ারলি থাকবে, তাতে রেজুলেশনটা খুব ভালো থাকে। আসি, ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাঝে।